লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী ঘরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পরই তোমাদের সাথে আবার লং ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা ছিল রাস পূর্ণিমার দিনের। আর জানো তো, এই বছর রাস পূর্ণিমায় আমরা লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করলাম। এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু একটু স্কিপ না করে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি কিন্তু স্নান করে এখানে বসে পড়েছি আলপনা দিতে। পুজো বলে কথা, বাড়িতে আলপনা দেবো না এটা কোনোদিন হতে পারে? তাই না বলো? আর আমার আলপনার হাত কিন্তু ভীষণই কাঁচা, তবে ঠিকঠাক কাজ চলে যায়। এদিকে দেখো, আমার কিন্তু আলপনা দেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আমি এখানে বসে পড়েছি মার হাতে হাতে কিছু কাজ করব বলে। তো বাবা এনেছিল মুদিখানার দোকান থেকে এই ময়দা, আর এই ময়দাটাকে আমি চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি যে কোনো পোকা আছে কিনা। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এইদিকে আমি আর বাবা দুজনে মিলে ঠাকুরের সিংহাসনটা খুব ভালো করে টুনি লাইট দিয়ে সাজালাম। মা এদিকে ঠাকুরের সব গোছগাছ করছিল। দেখো, সিংহাসনে যখন টুনি লাইটটা জ্বালালাম কত সুন্দরই না লাগছে। আজকে বাবা এনেছিল দুপুরবেলা অনেক বাজি। তার মধ্যে ছিল তারাবাতি, ছিল চরকি, ছিল তুবড়ি ছিল, আর তার সঙ্গে ছিল রং মশলা। এখন ঠাকুরের ভোগের জন্য করছি আলুর দম। মা সব ঠাকুরের গোছগাছ করছিল। তারপর আমি এখানে একটু চন্দনটা বেটে নিচ্ছি। এখন লক্ষ্মী আর কলা বউকে স্নান করানো হবে। তার জন্য দেখো, মা কিন্তু সমস্ত কিছু রেডি করছে। আজকে আমাদের নিয়ম কলা বউ পুজো করার। আর তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর জানো তো, ঠিক গেল বছর এই রাস পূর্ণিমার দিনই আমরা প্রতিষ্ঠা করেছিলাম রাধাকৃষ্ণ। আর ঠিক 2 বছর আগে এই রাস পূর্ণিমার দিনই ঘরে আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম গোপালের। তখন ভিডিও করার সময়ও পেতাম না, তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। বলো তো, এই রাস পূর্ণিমার দিনটা আমাদের কাছে সত্যি খুবই স্পেশাল। কারণ এই রাস পূর্ণিমায় আমরা প্রতিষ্ঠা করলাম গোপাল। ঠিক তার পরের বছর আমরা প্রতিষ্ঠা করলাম রাধা কৃষ্ণ। আর এই বছর আমাদের ঘরে আসলো মা লক্ষ্মী। এই জন্যই রাস পূর্ণিমার দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। মা লক্ষ্মীকে মা কিন্তু প্রথমেই হলুদ মাখিয়ে তারপর স্নান করালো। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের এই মা লক্ষ্মী হয়েছে। ও এই ঘাগরাটা আমি আর মা কিন্তু পছন্দ করে এনেছিলাম। তোমরা কিন্তু জানিও এই ঘাগরাটা কেমন হয়েছে। কলা বউয়ের জন্য কিন্তু আমরা একটা শাড়ি এনেছিলাম। তো এই শাড়িটাও কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এখন লুচি ভাজছে। ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে। চলো
হলো দেখো আমার সন্ধেবেলার আউটফিট। এখানে কিন্তু সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার, আর দেখো এখন কিন্তু ঠাকুরমশাই পুজোয় বসেও পড়েছে। পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায়, যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায়, যে বাজন। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সকলেই বাজি ফাটাচ্ছি। আজকের দিনটা আমরা এইভাবেই সবাই আনন্দ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওয়ে।